أستغفر الله. أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري. رب زدني علما. رب زدني علما. رب إني لما أنزلت إلي من خير فقير. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أن أكون من الجاهلين. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته
على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. بسم الله الرحمن الرحيم. সূরা বাকারার শেষ তিনখানা আয়াত তেলাওয়াত করলাম। এই তিনখানা আয়াতে তিনখানা আয়াতের 284 নং আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহর নিজের পরিচয়ের সাথে সাথে আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্মদক্ষতা, আল্লাহর কর্মদক্ষতার যে বিশালতা সেটি তুলে ধরেছেন। এরপর সমগ্র মানুষকে কিছু বিষয়ের প্রতি আস্থা, বিশ্বাস, ঈমান আনার জন্য আদেশ করছেন। পাশাপাশি এই আয়াতের শেষ অংশে 285 আয়াতের শেষ অংশে আল্লাহর নিকট প্রার্থনার, ক্ষমা প্রার্থনার, যে কোনো সাহায্য চাওয়ার কিছু নিয়ম, কিছু ফর্মুলা তিনি বাতিয়েছেন। শেষ আয়াতেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি, কিছু বাক্য, কিছু কথা আল্লাহ তুলে ধরেছেন। সেই তিনখানা আয়াতই এতক্ষণ তেলাওয়াত করলাম। দুইশত চুরাশি যে আয়াতখানা, সেখানে আল্লাহর দাবি হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীতে যে যত ক্ষমতাশীল জাতি হোক, যে যত জ্ঞানী হোক, যে যত শক্তিশালী হোক, কোনো কিছুই তার না, মালিক শূন্য। আসমান এবং জমিনে কোনো কিছুকে তিনি বাদ দেন নাই, আল্লাহ বাদ দেন নাই। সব কিছুর একক ছত্র মালিক একমাত্র আল্লাহ।
আসমানের মধ্যে যত যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা আমরা চোখে দেখতে পাই, যেগুলো আমরা দেখতে পাই না, এবং যা কিছু আছে জমিনের উপর আমরা সব কিছু দেখতে পাই না, আমাদের দৃষ্টির বাহিরে আছে অনেক কিছু, জমিনের নিচে আছে বহু কিছু। এই সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ। আর এগুলোকে এই সব কিছুকে আল্লাহই নিয়ন্ত্রণ করেন। এটি হচ্ছে আল্লাহর প্রথম দাবি মানুষের সামনে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আসমানে এবং জমিনে যা কিছু দেখি, যেগুলো আমরা দেখি না, যত যাই কিছু আছে আসমানে, যত যাই কিছু আছে জমিনে, এই সব কিছুর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ তোমরা মনে মনে যা ভাবো, যা কিছু ভাবো, ভালো হোক মন্দ হোক, আও তুখফুহু, যা কিছু আমরা প্রকাশ করি, প্রকাশ্যে বলি, ভালো হোক মন্দ হোক, ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমাদের থেকে আল্লাহ সব হিসাব বুঝিয়ে নেবেন। মনে মনে কাউকে যদি আমরা খারাপ ভাবি, কটাক্ষ করি, একজনের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করি, মনে মনে যার ব্যাপারে ধারণা করছি সে জানে না, কিন্তু তার মালিক আল্লাহ জানেন। আর প্রকাশ্যেও যদি এরকম কারোর গীবত, কারোর সমালোচনা, কারোর দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, যেগুলো আমরা প্রকাশ্যে করে থাকি, এগুলো সব, আর যেগুলো ভয়ে প্রকাশ করি না কিন্তু মনে মনে খারাপ পোষণ করি, খারাপ ধারণা করি, খারাপ চিন্তা করি, যেটা আমাদের স্বভাবে সকলের মধ্যে রয়েছে, তো এসব গোপন যেগুলো আমরা করি, মনে মনে আমরা যেগুলা ভাবি, মনে মনে আমরা যেগুলা ভালো বলি আর খারাপ বলি, ভালো ধারণা করি আর খারাপ ধারণা করি, প্রকাশ্যে ভালো বলি, প্রকাশ্যে খারাপ বলি, তোমাদের হিসাব নেবেন আল্লাহ। হিসাবের ব্যাপারে আল্লাহ কত কঠোর এখানে আল্লাহ বলে দিচ্ছেন। ফায়াগফিরু লিমান ইয়াশাউ, আল্লাহ মাফ করবেন যাকে আল্লাহ যোগ্য মনে করেন, উপযুক্ত মনে করেন, ক্ষমা পাওয়ার উপযোগী, উপযুক্ত, যোগ্য, তাকে শুধু আল্লাহ ক্ষমা করবেন। ওয়ায়ুআযযিবু মান ইয়াশা, আর যাকে
যোগ্য মনে করা হবে না, শাস্তি পাওয়ার উপযোগী, যোগ্য অপরাধ সে করেছে, তাকে আল্লাহ শাস্তি দিবেন, আযাব দিবেন। আল্লাহ নিজে ঘোষণা দিছে, এই শাস্তি দেওয়ার ক্ষমতাও আল্লাহর আছে, মাফ করে দেওয়ার ক্ষমতাও আল্লাহর আছে। যেহেতু সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আগেই বলে দিয়েছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। সব বিষয়ের উপরে আল্লাহ ক্ষমতাবান। সব কিছুর উপরে, সব কিছু আল্লাহর পুরোপুরি নিয়ন্ত্রণে, কারণ নিয়ন্ত্রণে নয়। এরপর আয়াতে আল্লাহর কিছু নির্দেশ দিচ্ছেন। কতগুলো নির্দেশ দিচ্ছেন? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। বিশ্বাস আনে রাসূলদের উপর, সকল রাসূলদের উপর, যাদেরকে রিসালাত দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহ রাসূল মনোনীত করেছেন, এদের উপরে বিশ্বাস আনবে। আর আল্লাহর পক্ষ থেকে তাদের উপর যা কিছু নাজিল করা হয়েছে, অর্থাৎ কিতাব, আয়াত, আল মুমিনুন, আর যারা এই রাসূলের উপরে বিশ্বাস এনেছে, রাসূলকে মেনে নিয়েছে, রাসূলের উপর আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, যে কিতাব নাজিল হয়েছে, যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের উপরে যারা বিশ্বাস করেছে, রাসূলের উপরে যারা বিশ্বাস করেছে, ওয়াল মুমিনুন, আর মুমিন, কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকেই বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ও মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি, ও কুতুবিহি, আল্লাহর যত কিতাব আছে পূর্বের বর্তমান সব কিতাবের প্রতি, ও রুসুলিহি, সকল রসুলদের উপরে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, তার রসুলগণের কাউকে কারোর মাঝে কোনো পার্থক্য তৈরি করবে না। কাউকে বড়, কাউকে ছোট কোনোভাবে ভাবা যাইবে না, পার্থক্য তৈরি করা যাবে না। প্রত্যেকেই আল্লাহর মনোনীত, প্রত্যেকে আল্লাহর কাছে মর্যাদার অধিকার রাখেন, মর্যাদাশীল, সবাই মর্যাদাশীল, সবাই সম্মানিত। যাদের নাম ধরে ধরে আল্লাহ সালাম দিছেন, সেসব রাসূলদের মাঝে কোনো পার্থক্য করা চলবে না, কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন। আর যারা বলবে সামি'না, এতক্ষণ আল্লাহ যা বলছেন, আর যারা শুনছেন, শুনে যারা বলেন আমরা শুনেছি, ও আতা'না, আমরা মেনে নিয়েছি, গুফরানাকা রব্বানা, হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে
আপনি ক্ষমা করুন, ওয়া ইলাইকাল মাসির, যেহেতু আমরা আপনার কাছেই প্রত্যাবর্তন আমাদের। আপনার সামনে আমাদেরকে একদিন হাজির হতে হবে, উপস্থিত হতে হবে। আল্লাহ যাকে যোগ্য মনে করেন তাকে ক্ষমা করবেন, আর যে শাস্তি পাওয়ার যোগ্য তাকে শাস্তি দিবেন। আর আল্লাহ সব কিছু উপর ক্ষমতাবান, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন। তো ক্ষমা চাওয়ার একটা নিয়ম আল্লাহ এখানে তুলে ধরছেন। আল্লাহর নিকট কীভাবে ক্ষমা চাইতে হয়, কীভাবে ভাষা প্রয়োগ করতে হয়, কোন ভাষা দিয়ে ক্ষমা চাইতে হয়, তার কিছু বাক্য তিনি এখানে আল্লাহর কালামে, আল্লাহর কিতাবে, আল্লাহর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। শেষ আয়াতে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো মানুষের উপর আল্লাহ কোনো কষ্ট, কোনো বোঝা চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে অক্ষম না, সক্ষম না, এমন কারোর উপর আল্লাহ জোরপূর্বক কোনো বোঝা, কোনো কষ্ট চাপিয়ে দেন না। লাহা মা কাসাবাত, সে যে অংশে ভালো করবে, অর্থাৎ যে কোনো ভালো কাজ সে করবে, যে কোনো ভালো সেই কামাই করবে, উপার্জন করবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যে কোনো খারাপ উপার্জন সে করবে, যে কোনো অন্যায় সে করবে, যে কোনো অপরাধ করবে, অপরাধ, অন্যায়, গুনাহ যা কিছু সে কামাই করবে, আবার ভালো যা কিছু সে কামাই করবে। রব্বানা লা তুআখিজনা, অপরাধ করে, এই অপরাধ আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবে, কিভাবে মাপ চেয়ে নিবে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, শিখিয়ে দিচ্ছেন। লা তুআখিজনা, আমাদেরকে আপনি পাকড়াও করেন না, ধরিয়েন না, গ্রেফতার করিয়েন না। পুলিশ যেভাবে গ্রেপ্তার করে, অ্যারেস্ট করে, ধরে, ঝাপটে ধরে। রব্বানা লা তুআখিজনা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদেরকে ধরেন না, পাকড়াও করেন না। ইন্নাসিনা, যদি আমরা ভুলে যাই, যদিও আমরা ভুলে যাই। আও আখতানা, যদিও আমরা কোনো অপরাধ করে ফেলি, অন্যায় করে ফেলি, গুনাহ করে ফেলি, কোনো খারাপ কাজ করে ফেলি। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তাহমিল আলাইনা, বোঝা চাপিয়ে দিয়েন না আমাদের উপর, ইসরন, যেটা কঠিন, যেটা ভারী বোঝা, কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, আমাদের পূর্বে যাদের উপরে ছাপিয়ে দেওয়া হয়েছে, যাদের উপর আপনি কঠোর হয়েছেন। অপরাধ করতে করতে যখন চরম সীমা পৌঁছে গেছে, তাদের সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নোহের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ফেরাউনের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সাদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে।
আমাদের পূর্বে আপনি যাদের উপর এমন শাস্তি দিয়েছেন, এমন বোঝা চাপিয়ে দিয়েছেন, এমন সেরকম বোঝা আপনি আমাদের উপরে চাপিয়ে দিয়েন না, এমন শাস্তি আপনি আমাদের উপরে চাপিয়ে দিয়েন না, এমন ভারী বোঝা আপনি আমাদের উপরে চাপিয়ে দিয়েন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, আমরা যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই, যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই, শক্তি আমাদের নাই, যে শাস্তি খাওয়ার যোগ্যতা আমাদের নাই, যে শাস্তি লওয়ার মতন শক্তি আমাদের নাই, সেই শাস্তি আপনি আমাদের উপরে, সেই বোঝা আপনি আমাদের উপরে চাপিয়ে দিয়েন না। ওয়াফু আন্না, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করিয়ে দেন। ওগফির লানা, আমাদেরকে আপনি মাফ করে দেন। ওয়ারহামনা, আমাদের প্রতি আপনি দয়া করেন। আনতা মাওলানা, আপনি না আমাদের অভিভাবক। ফানসুরনা, আপনি আমাদেরকে সাহায্য যদি না করেন, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমাদেরকে দয়া না করেন, আনতা মাওলানা, আপনি তো আমাদের অভিভাবক। ফানসুরনা, আপনি তো আমাদের সাহায্য করবেন। আলাল কাউমিল কাফিরিন, অস্বীকারীদের উপর, অকৃতজ্ঞ জাতির উপরে আপনি আমাদেরকে বিজয় দান করবেন। এ হচ্ছে আল্লাহর নিকট বান্দার প্রার্থনা। বিভিন্ন সূরার অনেক আয়াত, অনেক প্রার্থনা আল্লাহর নিকট গ্রহণযোগ্য। যেসব রাসূলগণ, আল্লাহর মনোনীত যারা রাসূল ছিলেন, আল্লাহর মনোনীত যারা বান্দা, তারা যেসব দোয়া করেছেন, অনেকগুলি দোয়া আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, সেসব দোয়াই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমরা আল্লাহর দেওয়া সেসব দোয়া থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে আমরা দোয়া করব। আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি আল্লাহর সামনে তুলে ধরব। আমাদের অভাব অনটন, বিপদ মুসিবত যত যাই কিছু আছে, আমরা সব কিছু আল্লাহকে অভিভাবক মনে করে আল্লাহর সাথে শেয়ার করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।